আচ্ছা, ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে বলছি। আমাদের একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা সংক্রান্ত আলোচনায় আমরা প্রথম যে চ্যাপ্টার প্রাকৃতিক জগৎ ও পরিমাপ সেই সংক্রান্ত আলোচনা করছি। এখানে প্রাথমিক ধারণা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ক্লাস 9-এ আমাদের যেটা ছিল, সেই ক্লাস 9-এ আমাদের পরিমাপ সংক্রান্ত আলোচনা হয়েছে, ওটা আমাদের প্রাথমিক ধারণা। আজকে আমরা যেটা করতে চাইছি যে পরিমাপের ত্রুটি। তাহলে পরিমাপের ত্রুটি আলোচনা না করলে আমরা কখনোই সেই পরিমাপকে গ্রাহ্য পরিমাপ হিসাবে ধরতে পারবো না, অর্থাৎ সেই পরিমাপটা আমাদের কাছে বৈধ হবে না। তাহলে ত্রুটি আলোচনা আমাদের পরিমাপে করতেই হবে। তো পরিমাপের ত্রুটি সংক্রান্ত আলোচনায় আমরা প্রথমে যেটাই আসছি যে ত্রুটি কত ধরনের হতে পারে। একটা ভৌত রাশিকে ল্যাবরেটরিতে পরিমাপ করার ক্ষেত্রে ব্যক্তিগত ত্রুটি হতে পারে, তারপরে যান্ত্রিক ত্রুটি হতে পারে, অনিয়মিত ত্রুটি হতে পারে, অনিয়মিত ত্রুটি যেটাকে আমরা বলছি র্যান্ডাম এরার, এটা হতে পারে। আর 4 নম্বর কেস যেটা আমাদের, সেটা হচ্ছে লিস্ট কাউন্ট ত্রুটি। এটা মূলত কোনো পরিমাপক যন্ত্র দিয়ে যে ন্যূনতম মান নির্ধারণ করা যায় তাকে ওই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট বলে। সেক্ষেত্রে যদি যদি কোনো ত্রুটি থাকে সেটা হতে পারে। তো এইগুলোর মধ্যে লিস্ট কাউন্ট ত্রুটি যেটা আমরা আলোচনা করলাম, এটা যদি আমাদের এমন একটা যন্ত্র আমরা ব্যবহার করি যেটার সাহায্যে আমরা আরো বেশি সূক্ষ্ম পরিমাপ করতে চাই, তাহলে এটা একটা ত্রুটি। কিন্তু এই ব্যক্তিগত ত্রুটি, যান্ত্রিক ত্রুটি বা লিস্ট কাউন্ট ত্রুটি, এগুলোকে আমরা বুঝতে পারি কেন ত্রুটি হচ্ছে বা এগুলোকে মিনিমাইজ করতে পারি বা কমাতে পারি। কিন্তু অনিয়মিত ত্রুটি, এই ত্রুটি সাধারণত পারিপার্শ্বিক অবস্থা বা পরীক্ষকের বিচার বিভ্রান্তির কারণে ঘটে। তো এটাকে আমরা কিন্তু কোনো অবস্থাতেই বাদ দিতে পারবো না। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করব সেটি মূলত অনিয়মিত ত্রুটি গণনা। তো এই অনিয়মিত ত্রুটি আবার কয়েক প্রকার। তার মধ্যে রয়েছে পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি। তো এই অনিয়মিত ত্রুটি যখন হবে, অর্থাৎ হবে যখন হবে কেন, সব ক্ষেত্রেই হবে। এবং আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের একটা পরিমাপ সেটা পুরোপুরি ত্রুটিহীন। পরিমাপ কখনোই ত্রুটিহীন হয় না, তার কারণ এই ত্রুটিগুলি থেকে যাবে। তাহলে যে কারণেই ত্রুটি হোক না কেন, আমরা ত্রুটির পরিমাপ করব, অর্থাৎ একটি পরীক্ষালব্ধ ফলাফল সেটা কতটা ত্রুটিপূর্ণ আমরা সেটা গণনা করব। তাহলে সেক্ষেত্রে আমাদের অনিয়মিত ত্রুটি আমরা যেটা বললাম, মূলত আমাদের কাছে এখানে 3 প্রকার হবে। আমরা যেটা মাপতে চাইছি সেটা হচ্ছে পরম ত্রুটি, দ্বিতীয়ত আসবে আমাদের আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি, আর এই আপেক্ষিক ত্রুটি, এবং তৃতীয় আমরা সেটাকেই শতকরায় রূপান্তরিত করব, সেটাকে বলবো শতকরা ত্রুটি। তো চলে আসছি প্রথমে আমরা পরম ত্রুটি বা অ্যাবসলিউট এরারে। পরম ত্রুটি বা অ্যাবসলিউট এরার যদি আমাদের বের করতে হয়, তাহলে ধরা যাক অনেকগুলি পরিমাপ আমরা করেছি একটি ভৌত রাশির, n সংখ্যক পরিমাপ করেছি, এবং পরিমাপগুলি আমরা এখানে লিপিবদ্ধ করছি আর হিসাবে। n সংখ্যক পরিমাপ করেছি, ভৌত রাশিটিকে আমরা আর দিয়ে লিখছি। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি কোনো পরিমাপ পরিমাপ n সংখ্যক বার করা হয়, তবে ওই পরিমাপের গড় মান হবে, আবারও বলছি, পরিমাপটাকে আমরা আর হিসাবে ধরেছি, ভৌত রাশিটাকে আর দিয়ে প্রকাশ করছি। তাহলে n সংখ্যক বারকে আমরা সম্ভবত R1 R2 R3 ডট 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 আর এন দিয়ে লিখছি। তাহলে গড় মান হয়ে যাবে R1 + R2 + R3 + ডট 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 প্লাস আর এন বাই এন।
এটা হয়ে যাবে আমার ওই ভৌত রাশিটার গড় মান। তাহলে এই গড় মানকেই আসলে আমরা বলছি প্রকৃত মান। আবারও বলছি, এই গড় মানটাই হলো আমাদের ওই ভৌত রাশি পরিমাপের প্রকৃত মান। আমি n সংখ্যক বার একটি পরিমাপকে করেছি এবং সেই মানগুলির প্রাপ্ত মানগুলির গড় নিয়েছি। এই গড় মানটাকেই আমি বলছি ওই ভৌত রাশির পরিমাপের প্রকৃত মান। ঠিক আছে, এবার চলে আসছি আমরা যে পরম ত্রুটি কি। পরম ত্রুটি হচ্ছে প্রত্যেকবার যে আমরা পরিমাপ করেছি, অর্থাৎ একবার মেপেছি পেয়েছি R1, দ্বিতীয়বার মেপেছি পেয়েছি R2, তৃতীয়বার মেপেছি পেয়েছি R3, এবং এইভাবে n সংখ্যক বার মাপার পর n তম বারের পাঠ হয়েছে আমাদের Rn। তাহলে পরম ত্রুটি হচ্ছে প্রত্যেকটি মান থেকে গড় মানের বিয়োগফল, এবং এটাকে লেখা হয় ডেল্টা আর দিয়ে। মড ডেল্টা আর নেওয়ার কারণ কি? কারণ এই বিচ্যুতিগুলি কোনোটা ধনাত্মক আসবে, কোনোটা ঋণাত্মক আসবে, কারণ গড় মান সেটা আমাদের প্রত্যেকটি মানের থেকে কখনো বড় হবে, কখনো ছোট হবে। তাহলে এই বিচ্যুতিগুলিকেই আমরা বলছি পরম ত্রুটি। অর্থাৎ প্রত্যেকটি মানের থেকে গড় মানের যে বিয়োগফল তাকে আমরা বলছি, অর্থাৎ প্রত্যেকটি মানের থেকে প্রকৃত মানের যে বিয়োগফল তাকে আমরা বলছি পরম ত্রুটি। তাহলে পরম ত্রুটি যখন আমরা পরিমাপ করে ফেলবো, তারপর আমাদের কি করতে হবে? গড় পরম ত্রুটি বের করতে হবে। পরম ত্রুটি পরিমাপের পর আমাদের চলে আসতে হবে গড় পরম ত্রুটিতে। ঠিক আছে, তো চলো গড় পরম ত্রুটি ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। গড় পরম ত্রুটি মানে কি? এই যে প্রত্যেকটি পরম ত্রুটির মান, সেই প্রত্যেকটি পরম ত্রুটির মানের গড়, অর্থাৎ গড় পরম ত্রুটি যদি আমরা বের করতে চাই, তাহলে সেটাকে আমরা লিখব ডেল্টা আর অ্যাভারেজ, মানে ডেল্টা আর বার। ওকে, তাহলে এই ডেল্টা আর বার এটা আমাদের কাছে কি হয়ে যাবে? মড ডেল্টা R1 প্লাস মড ডেল্টা R2 প্লাস মড ডেল্টা R3, এরম ভাবে প্লাস ডট 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 মড ডেল্টা Rn বাই n। ঠিক আছে, সেটাকে আমরা বলবো গড় পরম ত্রুটি। মাথায় ঢুকেছে? এটাকে আমরা বলবো গড় পরম ত্রুটি। তো দেখা যাক, আমরা এখানে লিখে দেখাচ্ছি আমরা কি বলতে চাইছি। তাহলে ডেল্টা আর বা সেটা আমাদের মড ডেল্টা R1, উপরে অ্যাভারেজটা হবে না, আমি ভুল করলে মুছে দিচ্ছি। তো ডেল্টা মড ডেল্টা R1 প্লাস মড ডেল্টা R2 প্লাস মড ডেল্টা R3, এইভাবে প্লাস ডট 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 প্লাস মড ডেল্টা Rn বাই n, এটাকে বলা হচ্ছে গড় পরম ত্রুটি। ওকে, তাহলে এই গড় পরম ত্রুটি যখন আমরা পাবো, এটাকে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে পরিমাপের প্রকৃত মানটা কিন্তু গড় মান, পরিমাপের প্রকৃত মানটা কিন্তু গড় মান। তাহলে গড় পরম ত্রুটি আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। তাহলে এটাকেই আমরা লিখছি 1/n সাম ওভার i ইকুয়াল টু 1 to n ডেল্টা আর আই, মড ডেল্টা আর আই। যেহেতু মড ডেল্টা আর বার এটা ধনাত্মকই হবে, কারণ ডান পক্ষে প্রত্যেকটি পদের মডই আমি নিয়েছি, সেই জন্য বাম পক্ষ থেকে আমি মডটা তুলে দিলাম। তো ডেল্টা আর বার হয়ে যাবে 1/n সাম ওভার i ইকুয়াল টু 1 to n ডেল্টা আর আই। এটাকে আমরা বলছি গড় পরম ত্রুটি, এটাকে আমরা বলছি গড় পরম ত্রুটি। তাহলে গড় পরম ত্রুটি বা পরম ত্রুটি
ইন্ডিভিজুয়াল পরম ত্রুটি এবং গড় পরম ত্রুটি আমরা বের করে ফেললাম, বা এইভাবে নির্ণয় করতে হবে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে তাহলে পরিমাপটাকে আমরা কিভাবে প্রকাশ করব। অতএব আমরা বলতে পারি যে পরিমাপটা আমার এরকম হবে, আর সমান সমান আর বার মানে প্রকৃত মান প্লাস মাইনাস ডেল্টা আর অ্যাভারেজ। অর্থাৎ আমাদের কাছে এখানে খেয়াল রাখতে হবে যে যে ভৌত রাশি আমরা পরিমাপ করছি আর, তার মানের একটা ঊর্ধ্বসীমা একটা নিম্ন সীমা এখানে আমরা ধার্য করলাম, যেখানে আর ম্যাক্স অর্থাৎ আর এর সর্বোচ্চ মান হতে পারে প্রকৃত মান যোগ গড় বিচ্যুতি, এবং সর্বনিম্ন মান হতে পারে প্রকৃত মান বিয়োগ গড় বিচ্যুতি। ঠিক আছে, তাহলে আর এর মান এই দুই সীমার মধ্যে থাকবে। এইভাবে লেখার নিয়ম হচ্ছে আর এর মান এই দুই সীমার মধ্যে থাকবে। বোঝা গেল? তাহলে কোনো পরিমিত মানকে, পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে পরিমিত মানকে আমাদের এইভাবে প্রকাশ করতে হবে। তবে আমরা সেই তথ্য থেকে বুঝতে পারবো যে আমাদের পরিমাপে কতটা ত্রুটি হয়েছে। এবার দ্বিতীয় চলে আসছি আমরা ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটিতে। চলো ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি একটু দেখা যাক ঘটনাটা কি হচ্ছে। তো ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি এখানে আমাদের কি হবে, ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে আমরা কি করব একটু দেখে নেওয়া যাক। আমাদের যে গড় পরম ত্রুটি আমরা পেয়েছি, সেই গড় পরম ত্রুটি এবং গড় মান অর্থাৎ প্রকৃত মান, এদের যে অনুপাত, গড় পরম ত্রুটি এবং গড় মানের অনুপাতকে আমরা বলছি ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। গড় পরম ত্রুটি এবং গড় মানের অনুপাতকে আমরা বলছি ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে, তাহলে আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি সমান 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 ডেল্টা আর বার বাই আর বার, আর ডেল্টা আর অ্যাভারেজ বাই আর অ্যাভারেজ। বোঝা গেল? এটাকেই আমরা বলছি আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি। তাহলে এটা আমাদের একটি ফর্মুলা। এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী ত্রুটি, যেটাকে আমরা বলছি শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরার, শতকরা ত্রুটি একে আমরা বলি পার্সেন্টেজ এরার। এটা বের করার নিয়ম কি, এটা খুব সহজেই নির্ণয় করা যাবে। যদি আমাদের আপেক্ষিক ত্রুটি জানা থাকে বা ভগ্নাংশ ত্রুটি জানা থাকে, তাকে শতাংশে রূপান্তর করলেই আমরা শতকরা ত্রুটি পেয়ে যাব। তো দেখা যাক ব্যাপারটা কি। তাহলে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরার সমান সমান ডেল্টা আর অ্যাভারেজ বাই আর অ্যাভারেজ ইন্টু 100%। শতকরা ত্রুটি সমান সমান ডেল্টা আর অ্যাভারেজ বাই আর অ্যাভারেজ ইন্টু 100%। তাহলে এটাই হয়ে গেল আমাদের শতকরা ত্রুটির গণনা।
তাহলে পুরো ব্যাপারটা আমরা একবার প্রথম থেকে একটু রিকল করছি যে আমরা এতক্ষণ করলামটা কি। আমরা কোনো ভৌত রাশি পরিমাপের ত্রুটি সংক্রান্ত গণনা করছি। সেক্ষেত্রে আমরা প্রথমে চলে এসেছি কোনো ভৌত রাশি পরিমাপের যে ত্রুটি সেগুলো ক প্রকার হতে পারে: ব্যক্তিগত ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, অনিয়মিত ত্রুটি এবং আমাদের লিস্ট কাউন্ট ত্রুটি। তার মধ্যে অনিয়মিত ত্রুটির আবার আমাদের প্রকারভেদে আমরা এসছি। তার মধ্যে প্রথমে এসছি আমরা পরম ত্রুটি। পরম ত্রুটির ক্ষেত্রে আমরা কি বলেছি যে এক্ষেত্রে আমাকে একটা প্রকৃত মান নির্বাচন করতে হবে। প্রকৃত মানটা কি? লব্ধ সব মানের গড়। পরীক্ষা লব্ধ আমি n সংখ্যক বার যদি পরীক্ষাটাকে করি, তাহলে সেই প্রত্যেকটি মানকে নিয়ে যে গড় মান, অ্যারিথমেটিক মিন, তার মানকেই আমরা বলছি প্রকৃত মান। ওই ভৌত রাশির ওই গণনায় প্রকৃত মান। তাহলে প্রকৃত মান পাওয়ার পর আমাকে প্রত্যেকটি মান থেকে প্রকৃত মানের বিচ্যুতি নির্ণয় করতে হবে। এটাকে বলা হচ্ছে পরম ত্রুটি। পরম ত্রুটির গড় নিতে হবে, তাকে বলা হচ্ছে গড় পরম ত্রুটি। গড় পরম ত্রুটি পাওয়ার পর আমি ভৌত রাশিটাকে কিভাবে লিখবো সেটা আমরা করেছি। আর তারপরে এসছি আমরা আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটিতে। তো একটা আমরা আহ প্রশ্ন নিয়ে একটু ব্যাপারটাকে বুঝে নিই, গাণিতিক সমস্যা। তো একটি দোলক পরীক্ষায় কয়েকটি পরপর পর্যবেক্ষণে দোলন কাল পাওয়া গেল যথাক্রমে 2.64 সেকেন্ড, 2.55 সেকেন্ড, 2.43 সেকেন্ড, 2.70 সেকেন্ড এবং 2.80 সেকেন্ড। এবং 2.80 সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমাকে বের কি করতে হবে? পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি পরিমাপ করতে হবে। এক্ষেত্রে পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি পরিমাপ করতে হবে। আমি গাণিতিক সমস্যাটি করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি পরিমাপ করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আসছি আমরা পর্যবেক্ষণের বা পর্যায়কালের গড় মান। পর্যায়কালের গড় মানে চলে আসছি টি অ্যাভারেজ। তো সব প্রাপ্ত মানগুলোকে, আরো একটা মান আছে 2.80, আমি 5 দিয়ে ভাগ করব কারণ 5টি মান আছে, এত সেকেন্ড হবে। তাহলে এই প্রাপ্ত মানটা আসবে আমাদের 2.62 সেকেন্ড।
এটা আমরা পাবো 2.62 সেকেন্ড। ঠিক আছে, এরপর আমরা পরম ত্রুটিগুলো নির্ণয় করার চেষ্টা করব। পরম ত্রুটিগুলো আমরা নির্ণয় করার চেষ্টা করব। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই মানগুলো বিয়োগ করব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে যেহেতু আমাদের পরিমাপের ক্ষেত্রে প্রত্যেকটি মান দশমিকের পর 2 ঘর আছে, সেই জন্য আমাদের গড় মানটাকেও দশমিকের পর 2 দশমিক স্থান অব্দি নিতে হবে। তার বেশি নিলে হবে না। ক্যালকুলেটর কেউ ইউজ করবে না, ক্যালকুলেটর একদম ব্যবহার করার চেষ্টা করবে না। আচ্ছা, এবার আসছে তাহলে পরম ত্রুটি Δt1। প্রত্যেকটা বিয়োগ করে নিতে হবে। দেখে নাও একবার আমরা কি করছি। 0.02 সেকেন্ড। Δt2 2.55 minus 2.62 is equal to 0.07 seconds minus obviously delta t3 2.43 minus 2.62 0.19 second. Delta t4 2.70 minus 2.62 0.08 second. All are in seconds. Delta t5 is equal to 2.80 minus 2.62, তা আমাদের দেবে 0.18 সেকেন্ড। তাহলে এবার গড় পরম ত্রুটি আমরা বের করব, ডেল্টা টি অ্যাভারেজ। তো ডেল্টা টি অ্যাভারেজ হয়ে যাবে এই পরম ত্রুটিগুলোর মানের গড়। তার মানে মড ডেল্টা t1 প্লাস মড ডেল্টা t2 প্লাস মড ডেল্টা t3 প্লাস মড ডেল্টা t4 প্লাস মড ডেল্টা t5 by 5, which is equal to 0.02 plus 0.07 plus 0.19 plus 0.08 plus 0.18 by 5 এত সেকেন্ড। এটা আমাদের কত দেবে? 0.54 by 5, which is nearly 0.11 সেকেন্ড। যোগটা করলে আমাদের 0.54 আসবে। দেখে নাও, 0.54 by 5 এত সেকেন্ড, which is equal to 0.11 সেকেন্ড। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে আমাদের পরিমাপ যেটা হলো পর্যায়কাল পরিমাপ টি, সেটাকে আমরা লিখতে পারি টি বার বা টি অ্যাভারেজ টি কে আমরা লিখবো টি অ্যাভারেজ, মানে 2.62 প্লাস মাইনাস 0.11 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ পর্যায়কালের সর্বোচ্চ মান হতে পারে 2.62 প্লাস 0.11 2.73 সেকেন্ড, আর সর্বনিম্ন মান হতে পারে 2.62 মাইনাস 0.11। তাহলে একটা উত্তর আমরা পেয়েছি, গড় পরম ত্রুটি। আর আমি এখানে
পর্যায়কালের মান কি হবে সেটাও বের করে দেখালাম গড় পরম ত্রুটি পাওয়ার পর। এবার আসছি আমরা ভগ্নাংশ ত্রুটি এবং শতকরা ত্রুটিতে। তো ভগ্নাংশ ত্রুটি কি হবে একটু দেখে নেওয়া যাক। ভগ্নাংশ ত্রুটি হলো গড় পরম ত্রুটি এবং প্রকৃত মান মানে গড় মান এর অনুপাত। তাহলে ভগ্নাংশ ত্রুটি আমরা যখন বের করব তখন আমরা কি করব, গড় পরম ত্রুটিকে প্রকৃত মান বা গড় মান দিয়ে ভাগ করে দেবো। ভগ্নাংশ ত্রুটি মানেই আপেক্ষিক ত্রুটি, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু ডেল্টা টি অ্যাভারেজ বাই টি অ্যাভারেজ। তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, পুরোটা 0.11 বাই 2.62। ওকে, তাহলে এই ভগ্নাংশের ভাগটা যদি তোমরা করো তাহলে এটা প্রায় 0.04198 মতো আসবে। 0.04198 মতো আসবে এটা করলে, এরকম আসবে। আর শতকরা ত্রুটি যদি তোমরা বের করো তাহলে সেটা কি হবে, ডেল্টা টি বার বাই টি বার ইন্টু 100% করলে এটা আসবে 4.198%। তাহলে এটা হয়ে যাবে আমাদের শতকরা ত্রুটি। তাহলে এই দুটো হলো বাকি দুটো উত্তর। আজ পর্যন্ত, আজকে এই পর্যন্তই আমাদের হলো। পরের দিন আমরা এরপর থেকে দেখব।